আপনার হোটেলের নামটা একটু বলে দিন। আমার হোটেলের নাম মেঘালয়, হোটেল মেঘালয়। হ্যাঁ, হোটেল মেঘালয়। আগের এপিসোডে তোমাদের বলেছিলাম যে বকখালিতে অ্যাডভান্স বুক করে আসার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে এসে দরদাম করে তোমরা থাকতে পারবে। দেখো আমরা এখন যে রুমটা দেখছি এটার এখনকার রেট 500 টাকা থেকে 750 টাকা, অফ সিজনে এটা প্রায় 350 টাকা। গিজার নেই, কিন্তু ঘরটা তোমরা দেখো খারাপ হবে না। হোটেল কর্মচারী নিজের কথাটাই শুনে নাও। গিজার আছে না, গিজার উপরে আছে। ও, এখানে গিজার নেই। কি কি আছে? ও বাবা, এটা রোড নেই। আচ্ছা, নর্মাল রুম। উপরে ভালো রুম আছে। আচ্ছা আচ্ছা, উপরে কত রেন্ট? এখন যা সিলিন্ডার রেটটা বেশি, নলেজ আমাদের মেইন রেট আছে 350 টাকা রেট আছে। আমরা ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ডের হলিডে হোম অবসারিকা, সেখানেও রেট নিলাম 4 বেডেড রুম, যেটা 600 অনলি। সেটা তোমাদের আগের এপিসোডে দেখিয়েছি। প্লিজ কলকাতা থেকে বাইকে বকখালি আসার ব্লগটা দেখে নাও, আর আমি ডেসক্রিপশন বক্সে এই ফোন নাম্বারটাও দিয়ে দেবো অবসারিকার। হোটেল বে ভিউ টুরিস্ট লজ। অবশেষে এখানেই থাকলাম। ট্যারিফটা আগের এপিসোডে বলে দিয়েছি। ঘড়ির কাঁটায় প্রায় 1:20 বেজে গেছে। আমরা হোটেলে চান টান করে নিয়ে এবার একটু বেরোলাম। প্রচন্ড খিদে পেয়েছে, যাই বিচের দিকে যাই, বিচটাও দেখা হবে। আর ওখানে একটা সুন্দর একটা হোটেল দেখে এসেছি সামনেই, দেখি ওইখানটায় কিরকম খাওয়ার ব্যাপার। এই যে এই হোটেলটাতে ঢুকলাম, এখানে আমরা ভোলা মাছ ভাত গুলো খেলাম। রেটের ব্যাপারেও তোমাদের জানাচ্ছি, অন্য হোটেল আর এই হোটেল। মঞ্জুশ্রী হোটেল। ভাই আরেকবার বলো তো। বিল হচ্ছে 130 টাকা। 130 টাকা। ভোলা মাছ ভাত, ডাল, সবজি, আলু ভাজা, চাটনি, পাপড়, পেট ভরা ভাত। পেট ভরা। জিরে কাটাইলে ভাত পাবেন। আচ্ছা, তাহলে এখানে দেখা গেল 20 টাকা কম। বিচে বাইক নামাতে দেবে না, তাহলে একটু আশেপাশে ঘুরে নিয়ে তারপরে বিচে নামবো। আর এখানে শুনেছি অনেক দোকানপাট আছে, সেগুলো একটু দেখবো, কিন্তু একটু আগে দেখে নি এরিয়াটা কিরকম, একটু সরজমিনে দেখে নেওয়া দরকার। আপনারা সকলে বেড়াতে সুস্থ থাকুন, ভালো থাকুন, শৃঙ্খলা করবেন না। সকলের মধ্যে একটা সৌভাতৃত্ববোধ গড়ে তুলুন। এখন সব দেখাশোনা চলছে, সার্ভে চলছে, কোনটার কত রেট, রাতে কেনা টেনা হবে। যাই এবার বালিয়াড়ির দিকটা, মানে সমুদ্র তটে যাই। আই লাভ বকখালি থেকে একটা কথাই মনে পড়লো, এই কিছুদিন আগে খবরে দেখলাম যে একটি ছেলে তার গার্লফ্রেন্ডকে দিতে ওই লাভ সাইনটা চুরি করে। যাই হোক, পুলিশে ধরা পড়েছিল, স্বীকার করে যে ব্যাপারটা। তা পুলিশ তাকে আবার কিছু গোলাপ ফুল দেয়, সেটা সে তার গার্লফ্রেন্ডকে দেয়। খুব মজার ব্যাপার। 250 টাকা পিস। এই আন্ডার নেই। আর নেই বাবা, ওই বনটাই নিয়ে নিয়েছে। 250 টাকা পিস। হ্যাঁ, বনটাই নিয়েছে। এই বড় বড়। কত করে কাকড়া? কটা নেবেন আপনি? দুটো নেবেন, 200 টাকা দেবেন। শীতের রোদ হলেও বেশ একটু গরম লাগছে মানে এখানটাতে। আর এই জায়গাটা সন্ধ্যের সময় আলোয় ভরে যাবে। এই প্রত্যেকটা স্টল যারা এখনো পর্যন্ত নেই, এখানে দেখবে ভর্তি হয়ে যাবে। আর এই চেয়ার বা এই ছাতা, এগুলো সম্পর্কে পরেও তোমাদের বলবো যে এগুলোও ভাড়া দেয়া হয়। তুমি চেয়ারে যদি বসো 10 টাকা পার হেড, আর ছাতা নিয়ে বসলে 50 টাকা দুজনের। এখানে একটা অদ্ভুত ব্যাপার, বেশ দেখছো বালি চারিদিকে, কিন্তু জোয়ারের টাইম আসবে, ধীরে ধীরে জল কিন্তু বাড়তে থাকবে। তুমি যদি চেয়ার নিয়ে বাড়িতে বসে থাকো, সন্ধ্যের সময়তেও যদি জোয়ার আসে, আস্তে আস্তে তোমাকে চেয়ার পেছোতে হবে, মানে অনেকটা পেছিয়ে আসতে হবে। জল ধীরে ধীরে বাড়বে, কিন্তু যখন ভাটার টানটা হয়, যখন জল সরে যায়, তখন কিন্তু এদের সতর্কতা দেয়া আছে, যেখানে সেখানে বালির ওপর দিয়ে হাঁটতে যাবেন না। সেই সময় কিন্তু চোরা বালির স্তর থেকে যায়, মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এখানকার বালি অন্যান্য সমুদ্র থেকে তুলনামূলক একটু সাদা। এই হচ্ছে বকখালি জল, বকখালি সমুদ্র, বঙ্গোপসাগর আমরা দেখছি। Beautiful, lovely. किरकम पाती मारते देखो। तुमको अच्छा लगता है? बहुत बढ़िया।
আচ্ছা আমরা এখানে ডাব খাচ্ছি। বেশ বেশ তোমার নিচ্ছি না, এই যে ডাব খাচ্ছি। ডাবের দাম 40 টাকা করে হলো, 270 নিচ্ছে। ঠিক আছে। আর এই যে সবাই ডাব ডাব বিক্রি করছে, এখানে আইসক্রিম বিক্রি করছে। লজ্জার কি বর্ধমান থেকে কলকাতা, কলকাতা থেকে বকখালি বাইক চালিয়ে একটু টায়ার্ড ছিলাম, দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা চলে এলাম বকখালি সি বিচে। এই যে চেয়ার গুলো, এইগুলোর ব্যাপার তোমাদের বলছি। আর এই যে ভাই এখানে বাদাম বিক্রি করছে, সি বিচে আমরা বসে আছি। এই চেয়ার এখানে 10 টাকা করে 1 ঘন্টা, তাই যে এরা সব দেয়। সকালে কিন্তু অনেক বেশি বলছিল। এই কি নাম বাবা? যমুনা। যমুনার কাছে তোমার চেয়ার দেখবে 10 টাকা করে 1 ঘন্টা। সকালে অনেক বেশি বলছিল। সকালে রোদে থেকে বাঁচতে ছাতার জন্য একটু বেশি পড়ে। আর এই যে যমুনা আর ওর দিদি লীলা এরা ব্যবসাটা সামলায়। 200টা চেয়ার আছে এদের, আর 24টা ছাতা আছে। এবার তোমরা ক্যালকুলেশন করে নাও ওদের মাসে কিরকম ইনকাম হয়। এখানে কিন্তু বেশ ভালোই ভিড় হয়। বকখালি সি বিচে এখন লোডশেডিং হলো। পম্পা দাস আমাদের লেবু চা খাওয়াচ্ছে। এই যে লেবু চা পম্পা দাস। এখানে অপর্ণা যা কাজ ইউটিউব নিয়ে বসে আছে। আচ্ছা, কতদিনের ব্যবসা? আমার এই 8-9 বছর হলো। 8-9 বছর। এখানেই বাড়ি আপনাদের? হ্যাঁ, আমাদের বাড়ি সোনারপুর। আচ্ছা, স্টক তো ভালো ইয়ে করেছেন। এই দোকানের প্রত্যেকটা জিনিসের দাম খুব রিজনেবল। আর সব দোকান ঘুরে দেখলাম তো, এবং জিনিসের কোয়ালিটিও খুব ভালো। এই যে দিদি, এই যে দিদি মানে কম করেই নিয়েছে আমার ইয়েতে, আমি দাম বলছি না। হচ্ছে বকখালি সি বিচের এই আগে এই মন্দিরটার পাশে, মন্দিরের পাশে দোকানের নামটা হালদার শিশে। আচ্ছা, বাইরে ইয়ে লাগানো নেই তাই তো? ব্যানারটা সবসময় ভিড় লেগে আছে এই দোকানটা। তোমার নাম কি বলো? দেখো ওখানে দেখতে পাবে। সায়ান মাইতি। আমরা ট্যাগ করব। তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে একটা সেলফি তুলবো আঙ্কেলদের সাথে। বালি নিয়ে খেলছি। হাই বলো, এই দুষ্টু হাই বলো, হাই বলো। ভিডিও হচ্ছে, ভিডিও। এটা খেতে এসে কত রকম এনাদের সঙ্গে জিনিস আমারও বললাম, এবার সেটার গল্প। এনাদের সঙ্গে আলাপ হয়ে গেল। ভাই নামটা? আমার নাম পিন্টু মোল্লা। আচ্ছা, আর মিসেসের নাম হচ্ছে আয়শা মোল্লা। আমার নাম দানিশ। একসঙ্গে আজকে বকখালিতে দেখা হয়ে গেল। পিন্টু বাবু সস্ত্রীক এসছেন। ঠিক আছে। হাই ফ্রেন্ড। বিচে ঢোকার মুখে এই মন্দির, এবং এর নিচে একজন সাধু মানে এই ঠান্ডাতেও শুয়ে থাকেন। তাকে পরের ব্লগটাতে দেখাচ্ছি, আর তোমরা এই সতর্কতাটা ফলো করো প্লিজ। রাত্রি হয়ে গেছে, তাও বকখালি পিকনিক গার্ডেনটা একটু দেখিয়ে নি। এটা হলো বকখালি পিকনিক গার্ডেন। অনেকটা স্পেস আছে, ভেতরে গাছ টাছ আছে ওর ভেতরে, রাত্রিরে দেখা যাচ্ছে না। আর এইখানে বাসগুলো সব দাঁড়াবে, বাস এসে এইখানে ভেতরে সব থাকবে। আর এই যে বকখালি পিকনিক গার্ডেন। পানীয় কথাটা না লেখা থাকলেও এটা পানীয় জলই বলে ভাবা হচ্ছে। ফ্রেজারগঞ্জ কোস্টাল পুলিশ স্টেশন একদম বিচের উপরেই। আর এই জায়গাটাও শান্তিপূর্ণ, এখানে কোনো গন্ডগোলের ব্যাপার হয় না সাধারণভাবে। আগামী কালের এপিসোডটা দেখো, ওতে অনেক কিছু থাকবে। ফ্রেজারগঞ্জ ফিশারি হারবার, হেনরি আইল্যান্ড, খুব ইন্টারেস্টিং হবে কালকের ব্যাপারটা। এখানে? হ্যাঁ। বাহ। আর কতক্ষণ ডিউটি করতে হয়? আমাদের হচ্ছে 12 ঘন্টা ডিউটি। 12 ঘন্টা? হ্যাঁ স্যার, 7টা থেকে 7টা পর্যন্ত। এইখানে কি লঞ্চগুলো সারানো হয় না কি করা হয়? না, এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে বাংলাদেশের ট্রলার। এগুলো বাংলাদেশে? এগুলো হচ্ছে বাংলাদেশের ট্রলার। এগুলোকে ধরে নিয়ে এসছে, এখানে এক সাইড করে রেখে দিয়েছে। এখানে তো মাছের উপরেই সব। আর এমনি তো চাষের জায়গা কম, চাকরিজীবী তো নেই বললেই চলে। শতকরা হয়তো এখানে 2জন কি 3জন। এখান থেকে কোথায় যায় মাছ শিকার? এখান থেকে পারাদ্বীপ যাচ্ছে, আপনার ওই যেটা বাংলাদেশ যাচ্ছে, উড়িষ্যা যাচ্ছে। তো মৎস্য শিকার করতে গেলে কি হবে, ওরা যে ফিরে আসবে এমন কোনো গ্যারান্টি নেই। ও আচ্ছা, মানে লাইভ রিস্ক। একটা মাছ মারতে গেলে জীবনকেও মারতে হয় এরকম। এই তো ভাদ্র মাস, শ্রাবণ ভাদ্র মাসের সময় তো
আপনারা হয়তো শুনেছেন যে ট্রলার হাজারগঞ্জে একটা ট্রলার কাকদ্বীপের ট্রলার মার খেয়ে গেছে, লোক পাওয়া যাচ্ছে না, নিখোঁজ হয়ে গেছে। আপনারা শুনেন তো খবরে। এইখানে সেই সমুদ্র এটাই। এর কোনো কুল কিনারা, যত দক্ষিণে যাবে কোনো কিনারা নেই। স্কুল কত দূরে? এইখান থেকে স্কুল আছে আমাদের 1 কিলোমিটার। আচ্ছা, ওটা কি প্রাইমারি? প্রাইমারি। আর যেটা আপনার হাই স্কুলে যেতে হলে এখান থেকে 2 কিলোমিটার। কি নাম হাই স্কুল? কয়লাকাটা ধনেশ্বর শিক্ষা সদন। আচ্ছা, ঠিক আছে। কলেজ আছে ওই আপনার নামখানা কলেজ একাডেমি। কুল দেখতে পাবেন না, শুধু জলময়। পরিবারের কাছে তো খুব কষ্টের যখন যায়। হ্যাঁ, ফিরে এলে আনন্দ। হ্যাঁ, ফিরে এলে আনন্দ। আর এর উপরেই তো জীবন জীবিকা চলে আমাদের। চারিদিকে জঙ্গল, এখন যাচ্ছি। বলছি এইদিকে এই জলটা ওখানে চলে গেছে।